একটা দুঃসংবাদ আছে রে ভাই, কোম্পানি তোরে ছাঁটাই করছে রে ভাই। শফিক, তোর চাকরি গেল কেন? নিশ্চয়ই কোনো একটা আকাম কুকাম করছিস যেন তোর চাকরি চলে গেছে। তুই আমাকে স্বপ্নটা পূরণ করতে পারলি না। চলো তোমার এত ভালো চাকরি কেমনে গেল? কেমনে গেলো আমি কেমনে কইতাম? আমি কিছু জানি নাকি? তোমাদের সামনে তো ফোন দিয়ে জানাইলো, আমি কিছু জানি না। তুমি বুঝতে পারো না না আমগরে কি বোকা মনে হয় তোমার? যেটা বলবো সেটা আমরা বিশ্বাস করবো? একদম মনটা নষ্টই হয়ে গেল শুরুতে। এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো চলো চলো। কি বাইবা ছিলাম মনে মনে, আর কি দেখে গেল। আমা কি হইছে? আমি তো কিছুই বুঝতেছি না। সবাই আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? বাবারে, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এখানে কেউ কাউরে ভালোবাসে না। তুই আজ দেশে আইলি আর আজকেই তোর চাকরিটা চলে গেল। এখন তুই বুঝতে পারবি বাবা, তোর কে আপন আর কে পর। কিরে রফিক, ছোট ভাইটা এত বছর পরে বিদেশ থেকে আইলো, ওরে নিয়ে খাইতে বলে ভালো হতো না? অটোটা খাইতে পারার কি আছে? আর কি হাত পাও নাই? নিজের খাবার নিজে নিয়ে খাইতে পারবো না? না করে মুখে তুলে খাওয়াই দাম লাগবো? এমন করে কইতাছিস কেন? ভাইটারে নিয়ে খাইতে বলে ভালো লাগতো না? আপনি এত কথা কইন না তো আম্মা। এই বাড়ি আজ বাদে কাল ভিন্ন হইব, তখন তো সবাই আলাদা আলাদাই খাইবো। সেই খাউন্ডা এখন খালি সমস্যা কি? কি ব্যাপার ভাবি? কি বললেন? বাড়ি আলাদা হইব মানে? যা কই ঠিক কথাই কই। বিনোদ ওই বই, এতদিন তুই দেশের বাইরে ছিলি, টাকা পয়সা পাঠাইছস, সংসার ঠিকঠাক মতো চলছে, কোনো অসুবিধা হয় না। এখন তুই দেশে আইছস, তুই বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা তোর শ্বশুর বাড়িতে পাঠাইছস, সেখান থেকে টাকা পয়সা আই না তুই মজ মস্তি করবি, তুই মিষ্টি খাবি, আমাকে কি ভাগ দিবি? ভাইজান তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি বিদেশে গিয়া কোনো জায়গায় টাকা জমাই না। যা পাঠাইছি সব তো বাড়িতেই পাঠাইছি, তোমার কাছেই পাঠাইছি। আহারে, তুমি কইলা আর আমরা বিশ্বাস করে নিলাম না। তুমি যত কথাই কও, আমরা কি আর কিছু জানি না ভাবছো? বাস জানো তো খুব ভালো হইছে। শফিক তো আমার বাপের বাড়িতে টাকা নিয়ে আনিয়া টাকার পাহাড় বানায় ফেলাইতেছে। আর কিছু কইবা? লোকটা একটু শান্তি মতো খাইতে দাও, অন্তত খাইতে বসতেছে। রফিক বাবা, ভাত খা। রফিক, ভাইটারে একটু খাইতে দে তো শান্তি মতো। ভাই ভাবি যা খুশি বলো, তাতে আমি কোনো কিছু মনে করতেছি না। আমি আর কি কমো? তুই যতদিন বিদেশ ছিলি, কাজ করছস, টাকা পাঠাইছস, সংসার সুন্দর মতো চলছে। এখন এত বড় সংসারের